বস, এখন আমরা কথা বলবো নতুন বাংলা ছবি রাশ নিয়ে, যেটা গতকাল সিনেমা হলে মুক্তি পেয়েছে। খুব কম শোজ পেয়েছে, যেই কারণে আমার দেখতে একটা দিন দেরি হলো। আমি ছবিটা আজকে দেখে আসলাম, তো কেমন লাগলো এই ছবিটা। বহু সময় এমন হয় না যে আমরা একটা ছবি, সেই ছবিটা দেখার জন্য একটু কষ্ট করে দূরের হলে যাচ্ছি, একটু বেশি টাকা দিয়ে টিকিট কাটছি। এবার যদি ছবিটা খারাপ হয়, খুব গায়ে লাগে। আমি তখন খুব রেগে যাই যে এত ঘন্টা সময় দিয়ে ছবিটা দেখতে আসলাম, পুরো একটা দিন হয় লেগে গেল ছবিটা দেখতে, তখন খুব খারাপ লাগে ছবি যদি খারাপ হয়। এবার এই ছবিটা খুব কম শো পেয়েছে, কিন্তু যদি আপনি একবার একটা বাংলা ছবির জন্য একটু কষ্ট করে একটু দূরে গিয়ে ছবিটা দেখেন, আমরা বাংলা ছবির জন্য সেটা খুব একটা করি না, কিন্তু যদি সেটা করেন তাহলে রাশের জন্য করুন। কারণ রাশ এমন একটা ছবি হয়েছে যেই ছবিটা না আপনাকে একটা মুহূর্ত দেবে। আমি তথাগত মুখার্জির আগের ছবি দেখেছি, তার ম্যাক্সিমাম কাজই আমার ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। তবে এই কাজটা রাশ আমার মনে হয় ভীষণ ভীষণ ভালো কাজ। আমি যদি 2025-এর এখনই সেরা 3খানা বাংলা ছবি যদি লিস্ট বলি বা লিস্ট যদি বানাই, তাহলে সেখানে রাশ ডেফিনেটলি থাকবে। রাশ এমন একটা ছবি হয়েছে। দেখুন, আজকে ড্রামা ছবি সবাই করে, তাদের রিজনটা হচ্ছে সাকসেসফুল একটা প্রোডাকশন হাউস হয়েছে বা কিছু ছবি হয়েছে, যে কারণে সবাই সেটা ক্রিয়েট করার চেষ্টা করছে। কিন্তু রাশ এমন একটা ছবি, যেই ছবিটা আপনাকে ফ্যামিলি ড্রামা স্পুন ফিট করছে না, যেই ছবিটা আপনাকে কিছু মুহূর্ত দিচ্ছে। আপনি যদি সেই লাইফটা বেঁচে থাকেন, আপনি তো ফিল করবেনই। আপনি যদি নাও বেঁচে থাকেন, আপনি সেটার পার্ট হতে চাইবেন। এটাই রাশের মজা। আজকে যখন একটা গুলমোহর হচ্ছে, বা আজকে যখন একটা মিয়াডাগা হচ্ছে, বা আজকে যখন একটা হোম হচ্ছে, আমি কিন্তু প্রত্যেকটা ডিফারেন্ট ইন্ডাস্ট্রি থেকে বললাম, তামিল, মালায়ালাম, হিন্দি। এবার আমরা না ওই যে জায়গা, ওটার সাথে কম্পিট করতেই পারি না, ভাবি যে ওরকম ড্রামা বানানো সম্ভবই না। আজকে রাশ, আমার মনে হয় সেই ছবিগুলোর যে নাম আমি নিলাম, তার সাথে রাশের তুলনা করা যায়, রাশের কম্প্যারিজন করা যায়। রাশের মধ্যে কোথাও একটা গিয়ে সেই ধাঁচটা রয়েছে, সেই ছোট ছোট ক্যারেক্টারাইজেশন, ছোট ছোট মোমেন্টস, ওই রেশ, যেটা কোথাও একটা গিয়ে আমাদের এতবার ফিরে ছবি দেখতে বাধ্য করে, সেটা রাশের মধ্যে রয়েছে। আমি না হলে কোনো বাংলা ছবির ক্ষেত্রে বা কোনো ছবির ক্ষেত্রে এরকমভাবে বলি না যে আপনারা প্লিজ এই ছবিটা দেখতে যান। আমি আপনাদেরকে বলছি, আপনারা যদি আমাকে বিশ্বাস করে থাকেন, এই ছবিটা যান, ছবিটা জাস্ট দেখুন। আপনাদের যদি ছবিটা ভালো না লাগে আমাকে বলবেন। এবার যদি ছবিটার গল্পটা আমি আপনাদের একটু করে বলি, তো এখানে যে ক্যারেক্টারটা প্লে করছে সোমনাথ, চরিত্রটা প্লে করছে এখানে বিক্রম। তো সে বহু বছর আগে ওই মানিকপুর ছেড়ে চলে এসেছে কলকাতায়। এবার তার বাবা তাকে যেভাবে বাবা চেয়েছে সেরকমভাবে বড় করেছে। কয়েকদিনের মধ্যেই তার বিয়ে, এবং সে কানাডা চলে যাবে। তার আগে সে একবার কিছু চিঠি পেয়ে যাচ্ছে তার সেই পুরনো বাড়িতে। এবার সেখানে যখন সে যাচ্ছে, এই তার কাকা, জ্যাঠা, পিসি, ভাই বোন এবং ঠাম্মা, এদের সাথে সে কোন সফরে বেরিয়ে পড়ছে, এবং তার সেই ফেলে আসা দিনগুলো এবং তার বান্ধবী। এর থেকে বেশি জানতে হলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য অনেকগুলো পজিটিভ দিক রয়েছে এবং খুব সামান্য নেগেটিভ দিক রয়েছে। এই ছবির প্রথম যেটা পজিটিভ দিক, সেটা হচ্ছে এই ছবিতে এমন প্রচুর মুহূর্ত রয়েছে যেখানে আপনি খিলখিলিয়ে হাসবেন, আবার এমন প্রচুর মুহূর্ত রয়েছে যেখানে আপনি খুব ইমোশনাল হয়ে যাবেন। ছবিতে যখন একটা প্রজেক্টর লাগিয়ে সবাই সিনেমা দেখছে, বা তারা নিজেরা একটা পালা করছে, সেখানে সংলাপ ভুলে যাচ্ছে, বা যখন একজন কাকা তার ভাইপোর হাত ধরে বলছে যে কলকাতায় কখনো বাজার করেছিস, বা যখন তার দাদার যে চ্যাপ্টারটা সেটা বলছে, বা যখন সবাই মিলে একসাথে আচার চুরি করতে যাচ্ছে, একজন ধরা পড়ছে, বা যখন অনেকটা পথ চুপ করে দুজন হেঁটে যাচ্ছে, বা একটা পুরনো মন্দির যেখানে অনেক স্মৃতির পাহাড় ফেলে আসা, সেখানে গিয়ে অভিমান নতুন জন্ম নিচ্ছে। তো এই যে মুহূর্তগুলো, এগুলো আপনাদের ভালো লাগবে, আপনাদের সঙ্গে থাকবে। ছবিতে আমি কমেডি এবং ইমোশনের এরকম প্রশংসা করলাম, এবং সেটাকে না বেশিরভাগ বাংলা ছবির মতো গ্যাদে করা হয়নি। মানে যেটা হয় যে এতটাই স্যাচুরেটেড করে, সেটা দেখলে মনে হয় যে আমাদের পারলে পেটে কাতুকুতু না, পেটের চর্বি টেনে হাসাবে, সেরকম এখানে কিচ্ছু করা হয়নি। অনির্বাণ চক্রবর্তীর ক্যারেক্টারটা যেরকম ধরনের অ্যাক্টিভিটিস করে, এখানে যেরকম ধরনের অ্যাক্টিভিটিস করে বিক্রম চ্যাটার্জি, যেরকম ধরনের সিচুয়েশনে পড়ে, আপনাদের ওগুলো দেখে হাসি পাবে, কিন্তু ওগুলো কখনোই প্রচুর লাউড করে দেওয়া হয়নি। ছবির সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এখানে অ্যাক্টররা। দেখুন, আমি যদি কারো নাম ভুলে যাই তাহলে আমাকে ক্ষমা করবেন, আমি তো নোট করে বসিনি, আর সবার নাম মানে এত বড় কাস্ট নাম মনেও নেই আমার। প্রথমে বলবো আমি বিক্রম চ্যাটার্জি, সে মানে এত রকম চরিত্র করছে পরপর,
তার এরপর একটা অ্যাকশন ছবি আসছে, আগে একটা রোম্যান্টিক ছবি এসেছে। তবে এই ছবিতে তাকে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। মানে কোথাও একটা গিয়ে অনেকে যখন ছবিটা দেখবে না, তারা যদি সেই সময়টা এরকমভাবে পেরিয়ে আসে নিজের মামাবাড়ি বা নিজের বিশাল বড় একটা পরিবারের থেকে এসে, তারা ওই চরিত্রটার মধ্যে নিজেকে দেখতে পাবে। এবার আমি যেহেতু একটা লম্বা সময় আমার মামাবাড়িতে কাটিয়েছি এবং আমার মামাবাড়িতে আমার 3 মামা, আমার মাসি সবাই একসাথে থাকতো, ফলে আমি না আইডলের ওই আমাদের পুরনো বাড়িতে এরকমভাবেই সময় কাটিয়েছি। এবং যখন আমার মামারা মারা গেলেন, আমার দিদা মারা গেলেন, যেভাবে আলাদা হয়েছে, তো ওই বিষয়পত্রগুলো আমি ভীষণভাবে রিলেট করতে পেরেছি। মানে যে কারণে বিক্রমের পারফরমেন্স আমার ভীষণ ভালো লেগেছে। একইভাবে এখানে দেবলীনা, আমার মনে হয় এদেরকে না ব্যবহার করা হয় না, এদেরকে চরিত্র সেরকম দেওয়া হয় না। দেবলীনাকে এত সুন্দর লেগেছে, এত মিষ্টি ক্যারেক্টারটা, এত ভালো পারফরমেন্স দিচ্ছে, আমার অপূর্ব লেগেছে তাকে। এখানে অনুসুয়া দেবী তো দেখুন বহুদিন ধরেই ভালো কাজ করছে, তবে এই ছবি তার ক্যারেক্টারটা দেখলে না আমাদের কোথাও একটা গিয়ে নিজেকে হালকা মনে হয়। দারুণ। এখানে অর্ণব চরিত্র, এই চরিত্রটার মধ্যে যে শেডটা দেওয়া হয়েছে, তার পরবর্তী সময় শেড বদল নিয়ে আমার একটা সমস্যা রয়েছে, বাট অর্ণব খুব ভালো কাজ করেছে। এছাড়াও ছবিতে সুদীপবাবু থেকে শুরু করে অনির্বাণ চক্রবর্তী, ছোটো চরিত্র, ধরুন পাড়ার একটা ছেলে যে সব ব্যাপারে মাতব্বরি করে, দেবাশিস হোক বা সেখানে দেবপ্রসাদ বাবু হোক বা হচ্ছে এখানে এতগুলো ভাই বোন, ঠিক আছে, প্রত্যেকটা ক্যারেক্টারকে দেখবেন কি সুন্দর বানিয়েছে, কি মিষ্টি বানিয়েছে, তারা যেরকম ধরনের ক্যারিকেচার করছে আপনাদের ভালো লাগবে। বা হচ্ছে এই কাকিমা, তাদের মধ্যে যেরকম ধরনের টিউনিং, যেরকম ধরনের বন্ডিং, এখানে 2 ভাই তাদের মধ্যে যেরকম ধরনের বন্ডিং আপনাদের ভালো লাগতে বাধ্য। পরবর্তী পজিটিভ দিক হচ্ছে এই ছবির মেকিং এবং ছবির মিউজিক। ছবির গান আপনাদের ভালো লাগবেই, এবং ব্যাকগ্রাউন্ড স্কোর যেরকমভাবে সেই মুহূর্তগুলোকে বুনেছে, দারুণ। ছবির শর্টস খুব ভালো। তবে ছবির একদম শেষ দৃশ্যে দুজনের কনভারসেশন এবং যেরকমভাবে পিছন থেকে একটা ধোয়া উঠছে, যেরকমভাবে শটটা রেখে দেওয়া হয়েছে, খুব ভালো। ভোরের দৃশ্য যেরকম, বা নৌকা করে দুজন যাচ্ছে, খুব আইসুদিং। এবং এটা নতুন নয়, তথাগত মুখার্জির ছবির ফ্রেমিং শর্টস খুব ভালো হয়, সেটা এই ছবির ক্ষেত্রেও হয়েছে। ছবির কিছু সংলাপ আমার ভীষণ ভালো লেগেছে, যেমন হচ্ছে এই বাড়িটা কি, বাড়িটা কিন্তু শুধুমাত্র ইট বালি সিমেন্ট দিয়ে গাঁথা একটা সম্পত্তি নয়, এবং সেটা শুধুমাত্র স্টেটমেন্ট না, যেরকমভাবে ছবিতে এসেছে ভীষণ ভালো। তো ওভারঅল রাশ, এই ছবিটা আমার মনে হয় তোমাদের দেখা উচিত, এই ছবিটা নিয়ে কথা বলা উচিত, ছবিটা তোমাদের ভালো লাগবে। এবং ছবিতে বেশ কিছু ছোট জিনিসপত্র রয়েছে, ধরো একটা রেডিও, ধরো একটা জাতি, ধরো একটা আচারের ডিব্বা, ঠিক আছে, ধরো একটা প্লাস্টিক ভর্তি জল, ধরো একটা ভ্যান গাড়ি, ধরো একটা মাঠ, ধরো একটা পাঠশালা। এই বিষয়পত্রগুলো না আমাদের এই রোজকার চাঞ্চল্যকর জীবনে জাস্ট উবে গেছে। তো সেটাকে জেনুইনলি পেতে গেলে তোমাদের এই ছবিটার সাথে জুড়তে হবে বা জোড়ার চেষ্টা করতে হবে। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, ছবিতে একটা বড় নেগেটিভ দিক হচ্ছে এই যে প্রত্যেকটা চরিত্র, তার মধ্যে ধরুন একটা ক্যারেক্টারকে ডাইমেনশন ওয়াইজ আলাদা করেছে, অর্ণর ক্যারেক্টারটাকে, যেটা আমার খুব ইন্টারেস্টিং লাগছিল। এবার রিয়েলাইজেশন একটা টাইম দিতে হবে, একটা ব্রিদিং স্পেস লাগবে, ঠিক আছে, বা ওই চরিত্রটার মননে কী চলছে। এবার ছবিটাকে না ওই জায়গাগুলোতে খুব ফাস্ট করা হয়েছে, ঝপ হয়ে গেল, ফলে এত সুন্দরভাবে ওই মোমেন্টটায় গেল, তাকে আর এক্সপ্লোর করলো না, যেটা আমার ওই পার্টিকুলার দৃশ্যে মনে হয়। তার আগে এত সুন্দর একটা কনভারসেশন রয়েছে, আমার মনে হয় অর্ণর যে কনভারসেশন সেই জায়গাটাও না ওই লেভেলে হতে পারত, যেটাকে স্পেস দেওয়া হয়নি। ঠিক একই ভোগান্তিতে ভোগে হচ্ছে রণজয় এবং দেবলীনার যে দিকটা আসে সেটা। রণজয়কে আমি বলে রাখি, আমি জানি না পারফরমেন্সের ওখানে বললাম কিনা ওর নাম, খুব ভালো লেগেছে রণজয়কে পারফরমেন্সে। হ্যাঁ, রণজয়ের সাথে একটা স্টেটমেন্ট রয়েছে যেটা খুব সুন্দর হতে পারতো, সেটা ভালো হয়েছে, দেখতেও ভালো লাগে, তবে সেখানেও স্পেস ডিমান্ড করে। একইভাবে ছবির একদম ক্লাইম্যাক্সে অনেক কিছু হচ্ছে, কিন্তু বোঝা যাচ্ছে এবার তারা ছবিটাকে শেষ করতে চেয়েছে। ছবিতে ধরুন একটা বিয়ে নিয়ে সমস্যা রয়েছে, ছবিতে ধরুন টাকার একটা সমস্যা রয়েছে, ছবিতে ধরুন পাঠশালায় একটা ফান্ড নিয়ে সমস্যা রয়েছে। তো এই যে সমস্যাগুলো ছবিতে দেখিয়েছে, বা ছবিতে ধরুন এই পুকুর আর বাগান বিক্রির কথা চলছে। এবার এই দিকপত্রগুলোকে না ছবিতে এমনভাবেই রেখেছে যেগুলো আসছেই না ছবিতে, কিন্তু সমস্যাটা আমরা জানি, ফলে ওই সমস্যাটা আলটিমেটলি যে এত বড় ওটা ফিল হয় না, বা একটা
একটা আরেকটার থেকে যেন ঝপঝপ জাম্প করে করে যাচ্ছে। ছবির যে শুরুটা সেটা ভীষণ ভালো, তারপরে বাবার সাথে এবং যার সাথে ওর বিয়ে হওয়ার কথা, সেই দুটো দিক রয়েছে। প্রথম কথা হচ্ছে সেই মেয়েটির পারফরমেন্স একদম ভালো লাগেনি। তার পরবর্তী হচ্ছে এই যে দুটো দিক সেটাকে না মানে স্পেস দেয়নি এবং খুব ঝপঝপ করে গ্রামের দিকটা আসতে চেয়েছে। এবার সেই জায়গাটা আমার জন্য যে ও কেন এরকম দমবন্ধকর পরিবেশে সব মেনে নিচ্ছে সেটা আমি বুঝতে পারিনি, সেটা আমার জন্য একদমই কনভিন্সিং হয়নি। ওভারঅল রাশ খুব ভালো একটা ছবি, মনে থাকার মতো ছবি। ছবির যেরকম রান টাইম সেটা কোনো জায়গাতে গিয়ে ছবিটাকে হাত থেকে বেরিয়ে গেছে এরকম ফিল করায় না। এত সুন্দর সুন্দর মুহূর্ত রয়েছে। আমার মনে হয় তোমরা এই ছবিটা দেখো, তোমাদের ভালো লাগবে। আজকে অঙ্ক কি কঠিন অডিয়েন্সের সাপোর্টটা পেয়ে আস্তে আস্তে সেই ছবিটা হলে শোতে টিকে গেছে। আমার বিশ্বাস রাশকে যদি অডিয়েন্স সেই ভালোবাসাটা দেয়, এই ছবিটার মধ্যে সেই পোটেনশিয়ালটা রয়েছে, এই ছবিটা আরও গ্রো করতে পারে। তো এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা ছবিটা দেখেছো তোমাদের কী রিয়াকশান জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।